আদর এক নম্বর হক যেটা হইল তারে একজন ভালো মা উপহার দেওয়া, এখান আমি বাবার এক নম্বর দায়িত্ব। এখন এই জায়গাত যদি আমি চাই বলে না ও জায়গাত বেয়ালা করতাম, যে জায়গাত বেয়ালা করলে বড় বড় মশা আয়, ঈদর মশা, সুঙ্গার মশা, ইফতারির মশা, হর ধরনের মশা যে জায়গাত থাকি আয়, এতে বাদ বাকি যেটা ও আজকে আমরা ওরকম তো মিজাজ বনে গেছে আজকে আমরার মানুষ মুখ দিয়ে কই আর আমার মশা লাগে না, কিন্তু আলি সিজন আওয়ার লগে লগে গরর যে পুত্রবধূ যেটা ফুয়ার বউ যেটা এটারে এমন ভাবে আমরা মাত আরম্ভ করলাম, মাত দিয়ে এগুলো এমন ভাবে আঘাত দেওয়া শুরু করলাম, ইগিয়ে বাধ্য হইয়া এখন বাড়িতে ফোন করিয়া ওক আর খবর দিয়াও খর যে বাড়িতে কে জলদি মশা দেও। ইলাও তো মানুষ আসন অ্যাডভান্স হইয়া বেটায় কইলা বা বেটিয়ে কইলা রে যে অব তোমার বাড়ি থেকে যদি মশা দেন তে কই এক সপ্তাহ বাদে দিতা, আর নাই 2 দিন বাদে দিতা, আর নাই 10 দিন বাদে দিতা। এখন বেটায় কিমান দিতেও নাই, বেটার কিমান এই পরিমাণ সম্বল নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, দেওয়ার ফিকিরও নাই। আমি এমন ভাবে ফুয়ার বউরে কইয়া তুই করছি, এখন ফুয়ার বউ তো খাওয়া লাগবে না, বাড়িতে ফোন করিয়া বলে আব্বায় কইছেন আর না আম্মায় কইছেন মশা আপনি এক সপ্তাহ বাদে দিতায়। ইনডাইরেক্টলি না কইয়া, ডাইরেক্ট না কইয়া ইনডাইরেক্টলি কইয়া খানো ধরা তো ডাইরেক্ট খানো ধরাও, আর আত ঘুরাইয়া নিয়ে খানো ধরা তো সমান, খানো তো ধরলাম। আজকে আমরা ওরকম হয়ে গেছে গিয়া আমরা মিজাজ, আমরা এই সময় সাইয়ার খালি কোন জায়গাটা কি বড় মশা আইব, খানো বেয়ালা করলে সময় সময় মশা পাইমু, বেশ মাল পাইমু, দৌলত পাইমু, বালাগানা পাইমু, বিল্ডিং পাইমু, ও জায়গাত আমরা কুটুমালা করিয়া আমরা দিন দে একবার উসাইয়ার না। এখন যদি আমি দনও পাইলাম, দৌলতও পাইলাম, সম্পত্তিও পাইলাম, সুন্দরও পাইলাম, মশাও পাইলাম, সব পাইলাম, কিন্তু আমি যদি এই মেয়ের মধ্যে দিন পাই না, তাহলে তো বানায়া कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। অনেক সময় মা বাবার হক সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়। একজন আওলাদর কতটুকু দায়িত্ব এবং কর্তব্য আছে তার মা বাবার উপরে, তাই মা এবং বাবারে কি পরিমাণ সেবা শুশ্রূষা করতা, কি পরিমাণ মায়া মহব্বত করতা, কি পরিমাণ যতন করতা, এই দিকে যথেষ্ট আলোচনাও হয়। কিন্তু তার পাশাপাশি একটা জিনিস, একটা বিষয় যেটা হইল আওলাদর উপরেও মা বাবার যে হক যে ইসলামে যেটা দিয়া দিছে, এই হকর আলোচনাটা তুলনামূলকভাবে যতটুকু ওয়ার হতা অতটুকু হয় না, কম হয়। আজকে আমার ওখান মনে আইছে যে ইসলামে মা এবং বাবার উপরে আওলাদর কি পরিমাণ হক দিয়া দিছে এবং কোরআন এবং হাদিসের মধ্যে কি পরিমাণ হুকুক বর্ণনা করা আছে, তার তাকিয়া কিছু আপনার সামনে হইতাম। এখান আমরা জানি যে বাচ্চায়, যে ছেলে বা যে মেয়ে
তার মা এবং বাবার দায়িত্ব কর্তব্য পালন করত নাই, হক পালন করত নাই, এই বাচ্চার, এই ছেলের, এই মেয়ের শাস্তি দুনিয়াতে হে উপভোগ করব এবং আখিরাতেও তার শাস্তি হে পাইব। ঠিক তদ্রূপ যদি কোনো মা এবং বাবায় তান উপরে আল্লাহ যে দায়িত্বগুলা দিয়া দিছিল তার সন্তানর, সেই দায়িত্ব যদি তান জমিনের মধ্যে পালন করেন না, ঠিক তদ্রূপ এই মা এবং বাবারেও খাইল কিয়ামতের দিন তান বাচ্চার হক সম্পর্কে আল্লাহ তানে জিজ্ঞাসা করবা, তান বাচ্চার হক তান কতটুকু জমিনের মধ্যে পালন করছেন। আমরা অনেক সময় শেকায়ত করি, অনেক জায়গাত গিয়া কইয়ার, অনেক আলিমরে কইয়ার, অনেক হুজুরকলরে কইয়ার, বুজুর্গকলরে কইয়ার, সমাজও গিয়ে আমরা বিচার দিয়ার, আমার বাচ্চায় আমার কথা শুনে না, আমার বাচ্চায় আমারে খাবায় না, আমার বাচ্চায় আমারে ফিন্দায় না, আমার বাচ্চায় আমার ভরণ পোষণ করে না। কিন্তু আমি এর আগে একবার চিন্তা করলাম না, আমার বাচ্চায় যে আমারে ভরণ পোষণ করত, আমার বাচ্চায় যে আমারে খাবাইতো, আমার বাচ্চায় যে আমারে লালন পালন করত, আমি আমার বাচ্চার যতটুকু হক পাওয়ার যোগ্য আসলো হে, আমি তার হক ওগুলা আমি তারে পুরাপুরি ভাবে দিছিনি। এই বিষয়ে আমার লক্ষ্য করা প্রয়োজন। আপনি একটা বাচ্চার খাস তাকিয়া কতদিন পর্যন্ত আপনি লালন পালন পাইবা? আপনি শুধু বাচ্চারে শুধুমাত্র কয়েকদিন তার জন্ম তাকি লইয়া বা জন্মর কিছু আগ তাকি লইয়া আপনি ফিকির করা লাগবো। হে বুলুগিয়তের মধ্যে পৌঁছা পর্যন্ত, তার উল্লেখযোগ্য একটা বয়স পর্যন্ত আপনি বাচ্চার সমস্ত লাইনে, যত লাইনে ইসলামে যত হক দিয়া দিছে সমস্ত হকুক আপনি পালন করা লাগবো। ও যদি সামান্য কয়েকদিন আপনি আপনার বাচ্চার যদি হক আপনি আদায় করিলেন, তে আপনার বাচ্চার কাছ থাকিয়া আপনি ইহ জগৎ এবং পরজগতেও আপনি আপনার বাচ্চার কাছ থেকে আপনি নিয়ামত উপভোগ করতে পারবা। আপনার বাচ্চায় আপনি জমিনে থাকতেও আপনারে চাইব, আপনি মরার বাদেও আপনার খবরগিরি করব, হে নমাজ পড়িব, রোজা রাখব, দান খয়রাত করব, হে আপনার ইসালে সব খবরের মধ্যেও পৌঁছাইয়া দেবার চেষ্টা করব। কিন্তু আপনি যদি আপনার বাচ্চার দায়িত্ব যতগুলা আল্লাহ দিয়া দিছেন, এই দায়িত্বগুলা যদি আপনি পালন করেন না, তাহলে তো হেও দায়িত্ব পাইলা আপনি পালন করছেন না। আমি যদি আমার দায়িত্ব পালন করি না, আরেকজনের কাছ থেকে আমি দায়িত্ব পাওয়ার লাগে বাই ফোর্স কেমনে করবো? করা তো সম্ভব নয়। হ্যাঁ, হে যদি বাই চয়েস যদি আমার দায়িত্ব পালন করে তে তো করতে পারছে, কিন্তু আল্লাহ তো দায়িত্ব দিয়া দিছেন এক বাচ্চায় মা বাবার হক পালন করত। কিন্তু আমি যে তার কাছে আশাবাদী, কোন বস্তু দিয়ে আমি আশা করতাম? পয়লা তো আমি আমার পুঁজি জোগাড় করা লাগবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ এক বৃদ্ধ এক মুরব্বী গিয়া নালিশ করলা, শিকায়ত করলা, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার ছেলে আমারে খাওয়ায় না, আমার ছেলে আমারে ফিন্দায় না, আমার ছেলে আমারে বরণ পোষণ করে না, আমার ছেলে আমার দায় দায়িত্ব পালন করে না। হে খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারও আমি বিচার দিলাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, হে মুরব্বী, আপনি আপনার বাচ্চারে লগে লইয়া আইছনি। তখন এই মুরব্বী কইলা, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ছেলের লগে আনছি না। খলিফাতুল মুসলিমিন কইন, যাও তুমি আগামী দিন আপনার বাচ্চার নিয়ে তুমি আমার কাছে আইও, তখন আমি দেখিয়ে দিব। পরের দিন যখন এই মুরব্বী তান বাচ্চারে লইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির হইলা, তখন খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলা, হে যুবক, তুমি এখানে তোমার মা এবং বাবার দায়িত্ব পালন করো না, কারণ কিটা? তখন এই যুবকে উঠিয়া বসলো, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যে আমার মা এবং বাবার দায়িত্ব পালন করতাম, ঠিক আছে, শুধু আমিও আমার মা বাবার দায়িত্ব পালন করতাম নি, না আমার মা এবং বাবারও কিছু দায়িত্ব আছে আমার উপরে, তান দায়িত্বগুলা তান পালন করতাম। তখন তো এই মুরব্বীরে এই ছেলে এই জায়গা আটটাই রয়েছে,
ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হক মা এবং বাবার উপরে, প্রধানত তিনটা হক এই সময় বর্ণনা করছিলেন। যদিও কোরআন এবং হাদিসের মধ্যে আরো বহু হুকুক আছে, এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের মধ্যে সর্বপ্রথম যে হক হইছিলাম বলে একটা বাচ্চার উপরে সর্বপ্রথম হক হইল গিয়া তার বাবার উপরে তারে একজন ভালো মা উপহার দেওয়া। এক বাচ্চার উপরে সর্বপ্রথম হক হইল তার বাবার কাছে, এক বাচ্চার সর্বপ্রথম হক হইল তারে ভালো একজন মা উপহার দেওয়া। এখন ভালো মা আমরা কিলে উপহার দিতাম? যে জীবন গেছে কি তো গেছে গিয়া, আগামীতে কিয়া আমরা এই কথা ফিকির করা লাগবো। আমার বাচ্চার উপরে আমার এক নম্বর দায়িত্ব হইল আমি তারে ভালো একজন মা উপহার দিতাম। এখন ভালো মা উপহার দিতাম কিলা? যখন আমি আমার ছেলে হোক বা আমি নিজে হই বা আমার কোনো ভাই হোক বা বাইগনা হোক বা বাতি বোঝা হোক, জানেও আমি শাদি দিমু বা আমি নিজে শাদি করমু, ও সময় শাদির সময় আমি পাত্রী চয়েস করতে সময় এই কথা বুঝিয়া আমি পাত্রী চয়েস করতাম। এই সময় যদি আমি দিনদার ফ্যামিলিতে কিয়া দিনদার মুত্তাকি পরহেজগার এক মেয়ে যদি আমি শাদি করি না বা আমার ছেলের লগে আমি ভালো একজন মেয়ে যদি আমি শাদি করাইয়া দেই না, তাহলে এক নম্বরে আমি আমার বংশর, আমার আওলাদর, আমার নাতিনসার আমি এক নম্বর দায়িত্ব লঙ্ঘন করি লইলাম। হাদিস শরীফের মধ্যে আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। জমিনের মধ্যে মানুষে যখন শাদী করেন তখন সাধারণত 4টা জিনিস চাইয়া মানুষে শাদী করেন। এক নম্বর লিমালিহা, এই মেয়েরে যে আমি শাদী করতাম এই মেয়ের সম্পত্তি কেমন, ধন কেমন, দৌলত কেমন, বাড়ি কি রকম, বিল্ডিং কি রকম, বাবার কেমন সম্পত্তি, বাবায় কেমন চাকরি করেন, কেমন ব্যবসা বাণিজ্য করেন, এই দিকে আমরা এক নম্বর আমরা চাই, প্রত্যেকে চাই লিমালিহা। মেয়ে শাদী করতে সময় আমরা মাল চাইয়া। 2 নম্বর নবীজি কইতরা ওয়ালি হাসাবিহা, তার বংশ খানদান মানুষে চাই। এরপরে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য মানুষে চাই যে এই মেয়েটা কি পরিমাণ সুন্দর। আর 4 নম্বরে চাই ওয়ালি দীনিহা, দিনদারি। যদিও ইকান আমরা অনেক সময় মুখ দিয়া কই বলে না আমার ছেলে বিয়া দিতে সময় ওলা একটা মেয়ে আনতাম যে মেয়েটা শুধু দিনদার হইতো আর কিচ্ছু চাই না, যদিও মুখ দিয়ে এই কথা কয় কিন্তু ভিতরে বাকি গেছেন সব থাকে। এখন মুখ ইকান ইজহার করলে মানুষে আমারে শরম দিবা, মানুষে আমারে লালচমন ওখান কইলেইবা, ওই হিকান দিল তাকে আর মুখ দিয়া কই আর শুধু আর কিচ্ছু চাই না, দিনদারি ওখান চাই। নবীজি ফরমাইতরা তুমি দেন দিনদারির অগ্রাধিকার দেও, ফাজফার বিজাতিদ দ্বীন। যদি কোনো মেয়ের মধ্যে দিন থাকে, এই মেয়ের মধ্যে সৌন্দর্য থাকে না, এই মেয়ের যদি ধন সম্পদ থাকে না, এই মেয়ের যদি বংশ যদি আমার লগে কুফু মিলে না, কিন্তু দিনদারির লাইনে যদি এই মেয়ে যদি আলা পর্যায়ে থাকে তাহলে তুমি সেই মেয়ের শাদী করিলাও। নতুবা ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি ধ্বংস হইবা, তোমার আত খাকালে দইব, তোমার আত ভাঙ্গিব, অর্থাৎ তুমি হালাক আর বরবাদ হইবা। এখন নবীজি আমরা শিখাইয়া দিলাইছেন আমরা কিলা একটা বাচ্চারে তার হক
দিতে সময় সর্বপ্রথম ভালো এক মা তারে উপহার দিতাম, বলে দিনদার সাইয়া। বলে এই মেয়ের মধ্যে দিনও আছে, লোকে সৌন্দর্য আছে, এই মেয়ের মধ্যে দিনও আছে, সৌন্দর্য আছে, দনও আছে, এই মেয়ের মধ্যে দিনও আছে, সৌন্দর্য আছে, বংশও আছে, সব কিছু আছে। নূরুন আলা নূর, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কোনটা নাই, সৌন্দর্য নাই, দনও নাই, বংশও নাই, দিন আছে, আমি দিন দে অগ্রাধিকার দিতাম, নবীজি হইয়া দিতাম। আমরা জানি সাইর মযহবের ইমামের মধ্যে থেকে একজন ইমামে মালিক আলাইহির রাহমা, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাদেও জান স্তর ইমাম মালিক আলাইহির রাহমা। জগৎ বিখ্যাত এক আলিম, জগৎ বিখ্যাত এক ফকিহ, জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস, জগৎ বিখ্যাত এক মুফাসসির। তান যুগ ইমামে মালিক আলাইহির রাহমার যুগ, তান তাকি বড় কোন আলিম জমিনের মধ্যে ছিল না। এত বড় একজন আলিম, তান বাবারে যখন শাদী দেব হইল, তান বাবারে শাদীর সময় তান দাদা এবং দাদিয়ে এক মেয়ে চয়েস করি লাইছেন, যেই মেয়ে দেখতে খালো। ইমাম মালিক আলাইহির রাহমারে আইয়া কইছেন, বলে আমরা এক মেয়ে দেখছি, মেয়ের মধ্যে বড় ভালো গুণ, দিনদারির সব গুণ হল বর্ণনা করছেন। ইমাম মালিক আলাইহির রাহমার বাবায় কইছেন, ঠিক আছে, যদি আপনার পছন্দ হয় তে আমার পছন্দ, কোনো অসুবিধা নাই। কিন্তু শাদীর দিন যখন ইমাম মালিক আলাইহির রাহমার বাবার কাছে এই মেয়ের আনিয়ে উপস্থাপন করা হইছে, এই মেয়ের চেহারা এমন খালো, ইমাম মালিক আলাইহির রাহমার পছন্দ হইছে না। তখন ইমাম মালিক আলাইহির রাহমা রাগান্বিত অবস্থায়, দুইজন স্বামী এবং স্ত্রী, ইমাম মালিক আলাইহির রাহমার বাবা, দুইজন দুই জায়গা রাগান্বিত অবস্থায় বাদ। তখন ইমাম মালিক আলাইহির রাহমার মায় ইমাম মালিক আলাইহির রাহমার বাবারে কইলা, কোরআনে কারীমের এক আয়াত পড়িয়ে বুঝাইয়া দিলা, আপনি যেটার মধ্যে বালা বুজরা, এটার মধ্যে হয়তো বালা নাই, যেটার মধ্যে আপনি খারাপ বুজরা, হয়তো এটার মধ্যে কোনো বালাই আছে। যখন কোরআনে কারীম দিয়ে এই কথা বুঝাই লাইছেন, তখন ইমাম মালিক আলাইহির রাহমার বাবার মনটা কিছু সময় লাগি নরম হইল। এরপরে যখন সকাল হইল, সকাল হওয়ার পরে আবার যখন তান স্ত্রীর চেহারা দেখলা, তান মনে কান আর মানাইতে পারল না, তাই দেশ ছাড়িয়ে চলিয়া গেলা। কিতাবের মধ্যে লেখিতরা 18 থেকে 20 বছর পর্যন্ত ইমাম মালিক আলাইহির রাহমার বাবা বাহিরে আসলা, বাড়িত আর আইসেন না। শুধু বিবাহর বাদে একদিন তান স্ত্রী লইয়া রইছিল, এর বাদে 18-20 বছর পর্যন্ত তাই বাহিরে। 18-20 বছর বাদে যখন তাই বাড়িতে আইসেন, আইয়া ওরকম মসজিদের মধ্যে জোহরের নামাজও গেছেন, গিয়া দেখছেন একজন আলিমে জোহরের নামাজ পড়াইছেন, ইমামতি করছেন, আবার বইয়া এই হাদিস পড়াইতরা দেশের বড় বড় আলিম হল, বড় বড় মুহাদ্দিস হল, মুফাসসির হল, তান দর্শর মধ্যে বদ এমন ভাবে তাই সুন্দর ভাষায় হাদিস বুঝাই দিতরা। কিছু সময় যাবার বাদে যখন হাদিসের ক্লাস শেষ হয়ে গেল, তখন তো ইমাম মালিক আলাইহির রাহমাহ তো তান বাবা ছিলেন না, আর বাবা এত ফুয়া ছিলেন না। ইমাম মালিক আলাইহির রাহমাহ তান বাড়িত বাবায় জিগাইলা গাঁর মুরব্বী হলরে, বলে ও জেন ইনো খুতবা দিলা, হাদিস পড়াইলা আর নামাজ পড়াইলা, ই মৌলানার বাড়ি খানো? বলে এনর বাড়ি ও গাঁও। বলে এনর বাড়ি কোন খান? বলে এনর দুর্ভাগ্য খান যে তান মার যখন শাদী হয়েছিল, মার শাদীর বাদে তান বাবার মারে পছন্দ হইছে না, আর একদিন তাকিয়েও গেছ লাগি বাড়ি থাকি বারইয়া, আজ 18-20 বছর হয়ে গেছে আর বাড়িতে আইসেন না, আর তানেও গাঁর বহুত মানুষের চিনো ভাইতরা না, সকল সুরত বদলি গেছে গিয়া 20 বছর বাদে আইসেন। বলে আচ্ছা, তাই তো তান বাড়ির মধ্যে গেছেন, গিয়া ডাক দিছেন, ই ছেলে আইসেন, আয়া দরজা খুলছেন, কইছেন আপনি খে? ইমাম মালিক আলাইহির রাহমাহ তান বাবারে কইতরা আপনি খে? বলে যাও, তুমি আমার চিন পাইতাই নাই, তোমার মার কাছে গিয়া কও, তোমার মায়ে যে একদিন একজন দেখইছিলা যে তুমি যেটার মধ্যে বাদ বুজরায়, এটার মধ্যে আল্লাহ মনে হয় বালাই রাখি রইছেন, রাখতে পারেন, আর তুমি যেটার মধ্যে বালাই বুজরায়
এটার মধ্যে আল্লাহ হয়তো বুড়াই রাখি লইবা, এই কথা কইয়া জানে বিদায় দিসলা ও এইন আজকে আইছে। এই কথা যখন মার কাছে গিয়া কইছেন, লগে লগে মায়ে কইছেন যাও এইন আর খেও নাই, এইন তোমার বাবা, এনের গিয়া তুমি আদর আপ্যায়ন করিয়া আনগি যাও। ঘটনার দ্বারা কথা বুঝাইতাম চাইয়ার যে আমরা তো বিবাহের ক্ষেত্রে আমরা আওলাদ হলে 1 নম্বর যে উপহার যেটা দিতাম, ভালো একজন মা দিতাম। ইমাম মালিক আলাইহির রহমার বাবায় ইমাম মালিক আলাইহির রহমারে ভালো এক মা উপহার দিসলা, তান দাদায় ইমাম মালিক আলাইহির রহমারে ভালো এক মা উপহার দিসলা। চেহারায় খালো হইতে পারে, কিন্তু যে জায়গাত আল্লাহ এত নূর দিয়া দিছেন, আজ পর্যন্ত আমরাও নাম লইয়ার কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষে সেই নাম লইবা। আর যে জায়গাত মজহব কায়েম করিয়া গেছেন, এত বড় এক মজহব কায়েম করিয়া গেছেন, মজহবর ইমাম তাই। আমরাও ওরকম আমরার আওলাদের 1 নম্বর হক যেটা হইল, তারে একজন ভালো মা উপহার দেওয়া, ইকান আমি বাবার 1 নম্বর দায়িত্ব। এখন এই জায়গাত যদি আমি চাই বলে না ও জায়গাত বেয়ালা করতাম, যে জায়গাত বেয়ালা করলে বড় বড় মশা আয়, ঈদর মশা, সুঙ্গার মশা, ইফতারির মশা, হর ধরনের মশা যে জায়গাত তাকিয়ায়, এতে বাদ বাকি যেটা ও আজকে আমরা ওরকম তো মিজাজ বনি গেছে। আজকে আমরার মাংস মুখ দিয়ে কই আর আমার মশা লাগে না, কিন্তু আলি সিজন আওয়ার লগে লগে গরর যে পুত্রবধূ যেটা, ফুয়ার বউ যেটা, এটারে এমন ভাবে আমরা মাত আরম্ভ করলাম, মাত দিয়ে এইগুলো এমন ভাবে আঘাত দেওয়া শুরু করলাম, গিয়ে বাধ্য হইয়া এখন বাড়িতে ফোন করিয়া ওক আর খবর দিয়াও খর যে বাড়িতে কি জলদি মশা দেও। ইলাও তো মানুষ আসন এডভান্স হইয়া বেটায় কইলা বা বেটিয়ে কইলারে যে অব তোমার বাড়িতে কি যদি মশা দেন তে কই 1 সপ্তাহ বাদে দিতা, আর নাই 2 দিন বাদে দিতা, আর নাই 10 দিন বাদে দিতা। এখন বেটায় কিমান দিতেও নাই, বেটার কিমান এই পরিমাণ সম্বল নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, দেওয়ার ফিকিরও নাই। আমি এমন ভাবে ফুয়ার বউরে কইয়া তুই করছি, এখন ফুয়ার বউ তো খোয়া লাগবে না, বাড়িতে ফোন করিয়া বলে আব্বায় কইছেন না আম্মায় কইছেন মশা আপনি 1 সপ্তাহ বাদে দিতায়। ইনডাইরেক্টলি না কইয়া, ডাইরেক্ট না কইয়া ইনডাইরেক্টলি কইয়া খানো ধরা তো ডাইরেক্ট খানো ধরাও, আর আত ঘুরাইয়া নিয়ে খানো ধরা তো সমান, খানো তো ধরলাম। আজকে আমরা ওরকম হয়ে গেছে গিয়া আমরার মিজাজ, আমরা এই সময় সাইয়ার খালি কোন জায়গাটা কি বড় মশা আইব, খানো বেয়ালা করলে সময় সময় মশা পাইমু, বেশ মাল পাইমু, দৌলত পাইমু, বালাগানা পাইমু, বিল্ডিং পাইমু, ও জায়গাত আমরা কুটুমালা করিয়া আমরা দিন দে একবার উসাইয়ার না। এখন যদি আমি দনও পাইলাম, দৌলতও পাইলাম, সম্পত্তিও পাইলাম, সুন্দরও পাইলাম, মশাও পাইলাম, সব পাইলাম, কিন্তু আমি যদি এই মেয়ের মধ্যে দিন পাই না, তাহলে তো আমি আমার আওলাদর আমি হক নষ্ট করলাম। ওটার লাগি আমি ফিকির করা প্রয়োজন। আমি ছেলে বিয়া দিবার আগে বা আমি নিজে শাদী করাবার আগে এই কথা আমি ফিকির করতাম যে ওলা জায়গাটা কি মেয়ে আনতাম দিনদার মেয়ে হইতো, যার বংশ ভালো হইতো, খানদান ভালো হইতো, মাও পরহেজগার হইতা, বাবাও পরহেজগার হইতা, যারা এই খানদানের মধ্যে চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, ওলা জায়গাটা কি আমি মেয়ে শাদী করতাম। এরপরে যখন ভাগ্যক্রমে আমরা ফাইলাইলাম ভালো দিনদার এক মেয়ে, कुरान पढ़ने वाला एक मेয়ে পাইলাম, নমাজ পড়নে वाला एक মেয়ে পাইলাম, এখন আমরা সংসারের খাম দিয়া এমন ভাবে এই মেয়েরে আমরা ব্যস্ত বানাইয়া রাখলাম। এখন এই মেয়ে বাড়িতে থাকতে কোরআন শরীফ তিলাওয়াত করছে, কিন্তু আমি স্বামীর বাড়িতে আওয়ার বাদে এই মেয়ে আর কোরআন তিলাওয়াত করতে পারেন না। বাড়িতে থাকতে এই মেয়ে নামাজও পড়িছে, লগে নফল নামাজ পড়িছে। এখন আমি এই ফুয়ার বউরে ওলা ব্যস্ত বানাইয়া রাখলাম, এগিয়ে এখন নফল নামাজ পড়া তো দূরের কথা, খালি 14 গুণ উড়াউলি করে দিয়া ইগো ফাগর যাওয়া লাগে। বলে এটা কইবা এটা তো মাত মিলের না, কিছু আরো বাঙ্গিরে মাত মিলবো। আমরা ফজর তো আমিও নামাজ পড়িয়া
ই মেয়েও নমাজ পড়ি, ইগো তো আর রাবিয়া বছরই নাই যে ইগো প্রত্যেক দিন উঠিয়া তাহাজ্জুদের নমাজ পড়িব আর বইয়া ইগিয়া আগে তিলাওয়াত করিয়া একবারে রেডি থাকবো, আর আমি নমাজ পড়িয়া যাইমু আর ইগিয়া চা নাস্তা আমার সামনে আনিয়া দিলাইব। ইগো তো আর রাবিয়া বছরই নাই যে প্রত্যেক দিন ইগিয়ে এরকম করি লইব। আমি মুরব্বিয়ে নমাজ পড়িয়া, আমি মুরব্বী সাহাবারিয়ে নমাজ পড়িলাম, কিন্তু নমাজ পড়িয়া মুহূর্ত যাইতে না যাইতে যদি এই মেয়ে চা আনিয়া দে না, তে আমি মুরব্বিয়ে রাগ করিলে ইয়ার, আমি হলিয়ে রাগ করিলে ইয়ার, আমি শ্বশুর আব্বায় রাগ করিলে ইয়ার, আমি স্বামীয়ে রাগ করিলে ইয়ার, তে এখন এই মেয়ে তিলাওয়াত করতো কুম্বালা। ভাগ্যক্রমে পাইছিলাম তো দিনদার মেয়ে, কিন্তু ইগরে দিনের উপরে থাকতে আমি দিয়ার না। বাড়ির তিলাওয়াত করছে, বাবার চাপে হোক, মার চাপে হোক, আর যে কোনো লাইনে হোক, তাই নিজের বুঝে হোক তিলাওয়াত করছে, কিন্তু এখন বাবার চাপ এখান সহ্য করতে পারছে। বাবারে বাদ তোরা বাধে দিলেও বাবা এটা স্যাক্রিফাইস করি লাইছেন, কিন্তু শ্বশুর আব্বায় তো এটা স্যাক্রিফাইস করতে নাই, স্বামী তো এটা স্যাক্রিফাইস করতে নাই, শ্বশুর আম্মায় তো এটা স্যাক্রিফাইস করতে নাই। এখন এই মেয়ে বাধ্য হইয়া কোরআনে কারীম বন্ধ করিয়া তিলাওয়াত ছাড়িয়া ফজরের নামাজের লগে লগে নামাজ পড়িয়াও তিলাওয়াত হইয়া এখন ইগুসার ডেস্কি গরম করা গেছে গিয়া। আর একান্ত রুটিন আমি বানানি লাগবো নানি, বলে আমি নামাজ পড়িছি, ইগিও তো নামাজ পড়িছে, ইগুলো তো তিলাওয়াতের সময় এখন আমি দেওয়া লাগবো। আমি যদি দেই না, এই মেয়ে তো তিলাওয়াত করতে পারতো না। মাগরিবের নামাজ পড়িলাম, আমরা সার প্রয়োজন খাইতাম, খাই ঠিক আছে বালা, মাগরিবের নামাজ থেকে আইতে না আইতে সার কাপ পাই লইতাম আমি চকির উপরে, বিছনার উপরে। এখন এই মেয়ে সূরা ওয়াকিয়া পড়িতো কুম্বালা, ইগিয়ে যদি মেয়ে গিয়ে ওয়াকিয়া পড়াত লাগে তে তো আরো 10 মিনিট যাইব। এই 10 মিনিট যাইতে না যাইতে আমি হৌরে রাগ করিলে ইয়ার, হরিয়ে রাগ করিলে ইয়ার, স্বামীয়ে রাগ করিলে ইয়ার। এখন সারা রাগ বাঙ্গাইতো না কোরআনে কারীম তিলাওয়াত করতো না ছাড়িতো। এখন ডিসিশন লই লাইছে বলে না এখন আর কোরআনে কারীম তিলাওয়াত করতাম না। তবে হোর হলি আর স্বামী আর ভাই হোর আর দেওর আর ননন এরারে খুশি করি। এখন আমি নিজে এই মেয়েরে তিলাওয়াত করার তাকে বিরত রাখিয়া, এরপরে তো সাংসারিক খাম খাজও আছে, গড়ের খাম আছে, বারোরও খাম আছে। আমরা অনেক সময় মেয়কলরে গড়ের খাম তো করে না, অনেক সময় আমরা লগে বারে বাহির করি লইয়া, বন্দর খামও নিয়ে সাহায্য লইয়া, বাউসর খাজও নিয়ে সাহায্য লইয়া, গরু রাখাতো সাহায্য লইয়া, ছাগল রাখাতো সাহায্য লইয়া, সকল জায়গাত এক মেয়ের যদি আমি এক মেয়ের যদি সাহায্য লই, তে এই মেয়ে তাইর জীবনীকান কিরা পরিচালিত করত, তাই নমাজ রোজা ইত্যাদি কোরআন তিলাওয়াত আল্লাহর হুকুম আহকাম কিলা মানত আর কিলা চলত। গরর খামখাজ সারা করত, এগিয়ে বারোর খামখাজ লোকে কিলা করব। এখান তো দায়িত্ব কোনো মেয়ের দায়িত্ব নাই বারোর খাম কাজ করা, কোনো মেয়ের দায়িত্ব নাই আপনি গরু কয়টা রাখিয়ে তৈছেন এগুন তোর খানি দেওয়া, এগুন তোর বরণ পোষণ করা, এখান কোনো মেয়ের দায়িত্ব নাই। আপনি এখান কোনো মেয়ের দায়িত্ব নাই বন্ধ গিয়া বাউস করা, এখান কোনো মেয়ের দায়িত্ব নাই বন্ধ গিয়া দান হাঁটা, এটা মেয়ের দায়িত্ব নাই। কিন্তু আমরা আজকে মজবুরান এরারে ব্যস্ত বানাই রয়েছি অত খামে। তার লাগি আমরা ফিকির করা প্রয়োজন। ইসলামে প্রত্যেক জায়গা প্রত্যেকের তার আলাদা হক দিয়া দিছে। আমি বাবা হিসাবে আমার হক ইসলামে দিয়া দিছে, মা হিসাবে আমার যতটুকু হক পাইবার ইসলামে দিয়া দিছে, মেয়ে হিসাবে যতটুকু হক পাইতো ইসলামে দিয়া দিছে, ছেলে হিসাবে যতটুকু হক পাইতো ইসলামে দিয়া দিছে। এটা স্বামী হিসাবে যতটুকু হক পাইবার ইসলামে দিয়া দিছে, স্ত্রী হিসাবে যতটুকু হক পাইতো স্বামীর কাছে ইসলামে দিয়া দিছে। আমরা আজকে হর জায়গা হক তরফে করিয়া ওটার লাগে 1 নম্বর নবীজি ফরমাইছেন, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা যে তুমি যদি তোমার আওলাদর কাছ থেকে তুমি ভালো আদেশ আর ভালো যদি উপহার পাইতে চাও, তে আওলাদর হক তো পালন করা লাগবে। 1 নম্বর কি হক? বলে 1 নম্বর তুমি তোমার বাচ্চারে ভালো একজন মা উপহার দেওয়া লাগবে। এখন ভালো মা উপহার দিতে সময় পয়লা পাত্রী চয়েস করতে ভালোভাবে চয়েস করতাম, এর বাদে যখন চয়েস করিয়া বাড়িতে আনলাম তখন এই মেয়েটারে
আমি অন্তত পক্ষে কোরআন তিলাওয়াত, নমাজ ইত্যাদি কিছু ওজিফা হল, কিছু বাংলা বই হল পড়ার তাইরের সুযোগ আমি দেওয়া লাগবো। এরপরে তো আমরা 3 বেলা খানেওয়ালা সব মানুষ, 3 বেলা খানেওয়ালা মানুষের বড় খানির ইন্তজাম করতে করতে দিন রাত যায় গিয়া, এক বাদে এক বাদে এক। এদিকেও আমরা ফিকির করা প্রয়োজন। আমরা যত বেশ খাই আর তত বেমার আজারও বেশ পড়িয়া, এটা মানুষের কম খাইতেরা, এটা মানুষের বেমার আজারও কম। অন্য ধর্মাবলম্বী মানুষ তারা কম খায়, নিমিটে খায়, তারা বেমারও আল্লাহ কম দিয়েছেন। হসপিটালে গেলে আমরার মানুষ বেশ, যেন যাইবা ওরা আমরার মানুষ বেশ, খাইয়ারও আমরা বেশ। আমরা যদি বাজারও লোয়া বাদ দিলাই, তে বাজারও সায়াসা মানিতা সব এমনি ফসিয়া যাইব, ললেওয়ালা মানুষ থাকতে নাই। রমজান মাস আমরা তোরা মুখ কন্ট্রোল থাকে, দিনও সব দোকানদার বিরান হইয়া থাকে, খেরোর কোনো সেল নাই, বিকি নাই। খানেওয়ালাও শুধু আমরা, আর বেমার আজারও আমরা। ওটার লাগিয়া খাইতে খাইতে আমরা দিন যার, কিন্তু এবাদত করিয়া আমরা দিনে কেন খাটাইতাম পারিয়া। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, 1 নম্বর হক ব্যবহারে সামান্য কইলাম। এরপরে যখন একটা বাচ্চা জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, একটা বাচ্চা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে তার মা এবং বাবার উপরে আরো কিছু দায়িত্ব হল অর্পণ হয়ে গেছে, দায়িত্ব হল উপরে আই গেছে। তোমার বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব হইল, এক মার উপরে দায়িত্ব হইল এই বাচ্চারে দুধ পান করানি। এখন কতটুকু দিন দুধ পান করাইতা, ও গত ফরুকু এক মহিলায় আমার কাছে ফোন করছেন, ফোন করিয়া কইছেন তার মেয়ের বয়স হয়ে গেছে 2 বছর 2 মাস, আবো তাইন ওরও খাবাইতরা, আর কতদিন খাবাইতা তাই। ও ফরুকুর ঘটনা, 2 বছর 2 মাস তাইন খাবাইয়া হারছেন, আবো জিগাইতরা কতটুকু তাইন কতদিন আবো খাবাইতে পারব। আর যে জায়গা হানফি মযহবের মাসলা হইল, কোরআনে কারীম দ্বারাও সাবিত যে এক বাচ্চারে দুধ পান করাইতে 2 বছর তাকে বেশ দুধ পান করাইতা না। হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আল-রাদাআ, যারা মুদ্দতে রেজাত পুরা করতো স্যার, এরার লাগিয়ে ঊর্ধ্বসীমা 2 বছর। যদি কেউ তার বাচ্চারে এর আগেও যদি দুধ পান করানি বাদ দেবাইলেন, তে তো ভালো কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে আমরা ওলা গাফিল, এর বাদে বাচ্চায় 2 বছর বাদে যে দুধ খাইব এই পুটিন হারাম খাইব। আজকে মা খানো, বাবা খানো, ইসলাম খানো, আর আমরা খানো। আজকে আমরার অঞ্চলের মানুষ যদি, আমরার এলাকার যদি, ইটা মানুষ যদি এত যদি গাফিল হয়ে যায়, যে জায়গা যে বরাক মিলি আউলিয়ায়ে কেরামহলর দেশ হওয়া হয়, যেখানে চতুর্দিকে আউলিয়ায়ে কেরামহল, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দিনদারি, এই জায়গায় যদি ইলা অবস্থা হয়, তে যেটা জায়গাত যে দিনের দাওয়াত পৌঁছের না, হিতা জায়গার মানুষ খানো গিয়া পৌঁছিবা। যেটা জায়গাত মসজিদ কম, মাদ্রাসা কম, আলিম অকল কম, অলি অকল কম, ফির অকল কম, তবলিগর খাম কম, খানকার খাম কম, হিতা জায়গার মানুষ খানো গিয়া পৌঁছিবা। আমরা ফিকির করা প্রয়োজন। ওটার লাগিয়া মাসলা হইল, এক বাচ্চারে একজন মায় 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে পারবা, 2 বছর ফুরার বাদে আর 1 ফোঁটাও দুধ পান করাইতে না। একদিনে তো পারতে নাই, তাই এর আগে তাকিয়া তাই ব্যবস্থা নেওয়া লাগবো। এরপরে আমরা 2 বছর তো হিসাব করি ইংরাজি টু ইংরাজি, এই জায়গা তো আমরা বোঝা প্রয়োজন। আমার বাচ্চা জন্মগ্রহণ করলো আজকে 7 তারিখ জানুয়ারির 2025, ইংরাজির 7 তারিখ বাচ্চা জন্মগ্রহণ করছে। আমি বুঝবো আর 26 জানুয়ারির 7 তারিখ আইয়া আনলে 1 বছর পূর্ণ, আর 27 জানুয়ারির 7 বছর আইয়া আনলে 2 বছর গিয়া ফুরে। ও হিসাব আমি করি, আর এই হিসাব করলেও আপনি আপনার বাচ্চারে হারাম দুধ খাওয়াইবা। এই জায়গা হিসাব হইল চান্দর হিসাব হইতো। আজকে আপনার বাচ্চা জন্মগ্রহণ করছে,
আপনার বাচ্চা যেদিন জন্মগ্রহণ করছে এদিন আপনি হিসাব করেন ই কোন মাস চলের, আরবি কোন মাস চলের, আর কোন মাসের চান্দর কত তারিখ আজকে, ওখান আপনি হিসাব করেন। আগামী বছর ও মাস ও চান্দর অত তারিখ আওয়ার লগে লগে আপনার বাচ্চার 1 বছর পূর্ব, ওলা 2 বছর ফুরার বাদে চান্দর হিসাবে আপনি 2 বছর ফুরানি লাগবো। ইংরাজি হিসাবে যদি আপনি 2 বছর ফুরাইন তাহলে 11 দুগুণা 22 দিন আপনার ফাজিল দুধ হবাইবা। 365 দিনে 1 বছর, আর আরবি হিসাবে 354 দিনে 1 বছর, 11 দিনের বেশম থাকে বছর। আপনি 2 বছরে 22 দিন আপনার বাচ্চারে আপনি হারাম জিনিস খাবাইতে। এখন ইগুরে মূলতটাকে যদি আপনি হারাম জিনিস খাবাইন তাহলে বাদেইগো আহমদ আলী সাহেব, বাদেইগো আব্দুল জলিল সাহেব, আর বাদেইগো তৈবুর রহমান সাহেব ইগো ইবো কিলা, ইগো তো হইতো নাই। ওতার লাগিয়া এইদিকে আমরা ফিকির করতাম এক বাচ্চারে আমরা 2 বছর তাকে বেশ 1 দিন ও দুধ পান করাইতাম না। যদি সম্ভব হয় যে আরো আগে আমরা দুধ পান বন্ধ করাইলে কোনো অসুবিধা নেই। এরপরে যখন আপনার বাচ্চা জন্মগ্রহণ করব, আপনার বাচ্চা জন্মগ্রহণ করার বাদে এই বাচ্চার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকায় হাদিস বর্ণনা করদা কইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো বাচ্চা হলে যাইতা তখন নবীজি এই বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বরকতের দোয়া করতা আর এই বাচ্চার তাহনিক করাইতা। তাহনিক হয় কোন বড় বুজুর্গ, কোন বড় অলি বা কোন আর কেউ না পাইলেও তো মসজিদের ইমাম সাহেব তো আছে, এরার খাস তাকিয়া মিঠা জাতীয় কোন বস্তু, খাজুর, কিসমিস বা ওরকম মিঠা জাতীয় কোন বস্তু সিবাইয়া নিয়া সামান্য এক টুকরা এখান এই বাচ্চার তালুর মধ্যে আপনি লাগাইয়া দিতা। বলে কারণ কিতা, বলে বুজুর্গর আসর খান এই বাচ্চার মিয়াদার মধ্যে গিয়া পড়ত। ইকান নবীজির সুন্নত। আমরা এই সময় হইব এটা তো খেয়াল করছি না, ওলা আমরা যায় গিয়ে এটা বলে এটা বেকিয়ালে হইছে বলে এদিকে আমার ফিকির নাই, বাদে হই আর এটা আর খেয়াল করছি না, এটা আর দিছি না, আর এটা আখতা বিকতে আল্লাহ ও মায়া করছই না রে, এটা আখতা বিকতে আল্লাহ মায়া হয়। ওটার লাগিয়া আমরা এই সুন্নত পালন করতাম। এই সুন্নত পালন করলে আমার বাচ্চার পেটের মধ্যে সর্বপ্রথম যে খাদ্য গিয়া পৌঁছে এই খাদ্যটা যার বড় এক বুজুর্গর সোয়া খাদ্য, এই বুজুর্গর আসর খান তার পেটের মধ্যে গিয়া ফলের, তার জবান কর্কশ হইতো নাই, তার মিজাজ কর্কশ হইতো নাই। ইগো বড় হইলেওয়ালা বড় আলিম বনবো, ইগো বড় হইলেওয়ালা মুহাদ্দিস বনবো, ইগো বড় হইলেওয়ালা মুফাসসির বনবো। এরপরে যখন বাচ্চা জন্মগ্রহণ করব, এই বাচ্চা জন্মগ্রহণ করার বাদে বাচ্চার ডাইন খানো আজান দিতা, বাউ খানো একামত দিতা। চাহে ছেলে সন্তান হোক চাহে মেয়ে সন্তান হোক, ছেলে হইলেও ডাইন খানো আজান, মেয়ে হইলেও ডাইন খানো আজান, ছেলে হইলেও ডাইন খানো বাউ খানো একামত, মেয়ে হইলেও বাউ খানো একামত। এই জায়গাত আমরা কই বলে ছেলে হইলে ডাইন খানো আজান আর মেয়ে হইলে বাউ খানো আজান, হালাকি ইলা নাই। ছেলে হোক মেয়ে হোক তার ডাইন খানো আজান দিতা, বাউ খানো একামত দিতা। হাদিস শরীফের মধ্যে আইছে আমরা তো ইগো আর এক রিউমার আছে, মানে নমাজ ছাড়া আজান দিতে সময় আমরা শব্দ ফুরাই না। তুফানের সময় আজান দিলে কই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না। এই জায়গা তো আমরা অনেক ক্ষেত্রে কই বলে না এই দুই শব্দ ছাড়িয়া আজান দাও। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানের মধ্যে আজান দিছেন। সাহাবীয়ে কইতরা আমি শুনছি নবীজিয়ে জেলা নমাজের আজান দেবা ওই ওরকম নবীজিয়ে আজান দিছেন। এখন নমাজের আজান জেলা শব্দ ফুরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সারা শব্দ ফুরাই আজান, ঠিক তদ্রুপ আমি আমার বাচ্চার খানের মধ্যে আজান দিতে সময় ওরকম সমস্ত শব্দ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শব্দ ফুরাইয়া আমি আজান দিতাম। যখন আমি আজানও দিলাম, যখন আমি বাচ্চার মিয়াদার মধ্যে ভালো বুজুর্গর সিবাইল বস্তু আমি দিলাম,
আর প্রথমে আমি পাত্রী চয়েস করতে সময় দিনদার পাত্রী আমি চয়েস করি লইলাম, এখন ও তিনটা মিলাই চাই, ও তিন হক যদি আমি বাচ্চায় যে আমার কাছে পাইতো, এই তিন হক যদি আমি পালন করিলাই, তাহলে এই বাচ্চা বড় হইলে আর বদ্দিন হইতো না, এই বাচ্চা বড় হইলে নাস্তিক হইতো না, এই বাচ্চা বড় হইলে মুরতদ হইতো না, এই বাচ্চা বড় হইলে ইসলাম বিদ্বেষী কথা করতো না, এই বাচ্চা বড় হইলে মসজিদে ঘৃণা করতো না, এই বাচ্চা বড় হইলে মাদ্রাসারে ঘৃণা করতো না, এই বাচ্চা বড় হইলে মুরব্বী সমাজরে কলঙ্কিত করতো না, বেইজ্জত করতো না, এরারে সম্মান দিব, এরারে ইজ্জত দিব, উলামায়ে কেরামগণের সম্মান দিব, উলামায়ে কেরামগণের ইজ্জত দিব, মসজিদ মাদ্রাসা এই সমস্ত ভালো ভালো জিনিসগুলোর লগে বস্তুগুলোর লগে তার ভালো সম্পর্ক থাকবো। আজকে দুঃখের বিষয়, আমরা আমরার বাচ্চাইন্তরে বালা করি গড়িয়া তুলি না করি, ইটা বাচ্চাই নহল, আজকে নামে মুসলমান কিন্তু খামে ইটা এমন ভাবে গিয়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছিতরা, জেনারেল শিক্ষার কারণে এটা অনেক সময় বহুত বেগর অবস্থায় গিয়া পৌঁছিতরা। আজকে আমরা জেলা বয়াত ইলা সারা মানুষ ইলা বয়াত নয়, খ্রিস্টান মিশনারি তারা জমিনের মধ্যে তারার লাইনে তবলিগ চলে, আরো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষে তারার মধ্যে মানুষ বাড়াইবার লাগিয়া বিভিন্ন লাইনের তবলিগ চলে। এরারে কিলা আনা যায়, আমরা শুধু মনে করি এরালে আমরাও মনে হয় ওয়াজ আর নসিহত দিয়া আর তবলিগ করি, আমরাও আলে মানুষের দিনের প্রতি দাওয়াত দিয়া আমরা তাকে তারা আরো বেশ তারা দুর্মত মানুষ নিবার লাগিয়ে তারা আরো প্রচার আর প্রসার করে, যেটা আমরা বুঝু পাইয়ার না। আমরা তো ওয়াজ নসিহত হইলে খানে খানে গিয়া হইলেও আমরা আইয়ার না, কিন্তু তারার ইটা ইলা নাই, ইটা গোপনে তারা জমের আর গোপনে তারা তবলিগ করেন আর গোপনে তারা তারার মানুষ তারা মেম্বার হল তারা বানার, কইতেও পারি না কেউ, আমরাও কইতাম পারিয়েন না, তারাও ইটা এত মশহুরভাবে তারা করে না। খ্রিস্টান মিশনারির ইলাও আছে, তারা বড় বড় রকেট হল আছে, ফ্লাইট হল আছে, যেটা খালি ও খাজল লাগি তারার ব্যস্ত, কিলা মানুষে খ্রিস্টান বানানি যায়, কিলা মুসলমান ধর্মাবলম্বী মানুষে ইসলাম তাকে হরাইয়া অন্য ধর্ম নেওয়া যায়। আজকে এরকম মিশন জমিনের মধ্যে চলে। আজকে যদি আমি আমার বাচ্চা করে যদি এরকম তরবিয়ত দিয়া যদি মুরত্তাকে উঠাই না, তাহলে আমার বাচ্চাও তো ওরকম হইব, বাদে আমি আলে আফসোস ফরমু আর খান্দিমু, চকুর ফানি ছাড়িমু, কিন্তু করার কোনো ক্ষমতা আমার আত থাকতো না। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমি তিন হক কইলাম যে বাচ্চার 1 নম্বর হইল ভালো মা উপহার দেওয়া, 2 নম্বর বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার ডাইন খানো আজান দেওয়া, বাও খানো একামত দেওয়া, 3 নম্বর বাচ্চার তাহনিক করা। এর বাদে যখন আমার বাচ্চার বয়স 7 দিন হইল, আমার বাচ্চার বয়স 7 দিন হওয়ার সাথে সাথে আরো কিছু হুকুক আমি মা এবং বাবার উপরে আইল। বলে কিতা হুকুক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হইতে তোমার বাচ্চার বয়স যখন 7 দিন হইব, তখন তোমার বাচ্চার মাথার চুল খামাও, নখ ইত্যাদি আরো যেটা আছে এটাও তুমি খাটো। এরপরে তোমার বাচ্চার পক্ষ তাকিয়া আকিকা করো। এরপরে এই চুল আর নখ যেগুলা খাটিছই, চুলর ওজন পরিমাণ রূপা বা সোনা বা তার দাম যেগুইন হয় ওগুইন তুমি আল্লাহর রাস্তাত সদকা করো। 7 দিন কর দিন এগুইন আমি মা এবং বাবার উপরে আর তোমার বাচ্চার ভালো নাম রাখো। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমরা যখন ইসলাম গ্রহণ করার আগে জমানায় জাহিলিয়াতের মধ্যে ছিলাম, তখন আমরার কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমরা একটা বকরি জবাই করতাম, আর এই বকরি জবাই করিয়া বকরির রক্ত যেগুলা বাহির হইতো সেই রক্তগুলা আমরা বাচ্চার মাথার মধ্যে লাগাইয়া দিলাইতাম। কিন্তু যখন আমরা ইসলাম গ্রহণ করলাম, ইসলামের মতো নিয়ামত পাইলাম, ইসলামের মতো দৌলত পাইলাম, ইমানের মতো দৌলত পাইলাম, এই ইসলাম গ্রহণ করার বাদে ইমানের দৌলত পাওয়ার বাদে আমরা যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ হইতো, তখন আমরা 7 দিনের দিন একটা বকরি জবাই করতাম,
আর বাচ্চার মাথার চুল খামাইতাম, আর চুল খামাইয়া বাচ্চার মাথার মধ্যে জাফরান লাগাইয়া দিতাম। এক সুন্নত নয়া পাইলাম, বাচ্চার মাথা মুন্ডানির পরে বাচ্চার মাথাত জাফরান লাগাইয়া দেওয়া সুন্নত। আমরা মনে করি জাফরান মনে হয় শুধু তাবিজ লেখার লাগিও মনে হয় বানানি হইছে, না। বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার 7 দিনের দিন বাচ্চার ভালো নাম রাখতাম। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমার তান বাচ্চাইন্তর ভালো নাম রাখো, কেননা খাইল কিয়ামতর দিন তোমার তান নাম ধরিয়া এবং তোমার তান বাবার নাম ধরিয়া তোমার তান দেউটারি হইব। ফাহসিনু আসমাকুম, এই জন্য তুমি তেন তোমার তান বাচ্চার নাম রাখতে সময় তুমি তেন ভালো নাম রাখো, অর্থবোধক নাম রাখো, নবী হলর নামর লগে মিলাইয়া নাম রাখো, সাহাবী হলর নামর লগে মিলাইয়া নাম রাখো। নতুবা এর বাদে যদি আও তাহলে কোন বুজুর্গ কোন আলিম জান্নেওয়ালা খেয়রর গেছে গিয়া ভালো অর্থওয়ালা নাম এখান তুমি তাই নাম রাখো। আমরা এই সময় নাম রাখতে সময় ও যেটা মনে হয় ওটা নাম রাখিয়া, রাজু, বাপ্পি, মাম্পি, এটা তো মুসলমানের নাম আছে না? এখন রাজু দাস, রাজু পাল, এটাও আমরা চকুর সামনে দেখি, আর এটা মানুষ তার নাম আছে। এর বাদেও আমি আমার ফুয়ার নাম রাখি আর রাজু, বাপ্পি, মাম্পি, রিম্পি, ও এটা যেটা নাম মুসলমানের আওলাদগুলোর নাম রাখা। আর নবীজি ফরমাইতরা তুমি তেন কিতা করো, ফাহসিনু আসমাকুম, ভালো নাম তুমি তেন রাখো, খাইল কিয়ামতের দিন তোমার তান নাম এবং তোমার তান বাবার নাম ধরিয়া তোমার তান দেখা হইব। এখন হইচাই লক্ষ 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 কোটি কোটি আরব মানুষের সামনে যদি আমার নাম রাজু হইয়া দেখা হয়, তে এই সময় কেমন ভালো লাগবো। আমার বাবার নামও যদি ওলা থাকে, ওলা অর্থবিহীন এক নাম থাকে, নবী আকলর নামর লগেও মিল নাই, সাহাবী আকলর নামর লগেও মিল নাই, কোন আলিম হল জিগাইয়াও নাম রাখলাম না, যেটা মনে হয় ওটা নাম রাখি লইলাম, আমি তো বাচ্চার হক নষ্ট করিয়া কাল কিয়ামতের দিন তো এই বাচ্চায় আমার আটটাই লইব। ওটার লাগিয়া বাচ্চার নাম রাখতেও আমি ভালো নাম রাখতাম। হাদিস শরীফের মধ্যে আইছে 2 নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এই 2 নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন সারায় তো আর আব্দুর রহমান আর আব্দুল্লাহ রাখিয়াও পারতাম না, এই 2 নাম ছাড়া আরো যথেষ্ট নাম হল হাদিসের মধ্যে আছে। তুমি ভালো ভালো নাম রাখতায়, অর্থবোধক নাম রাখতায়, অর্থবিহীন নাম রাখতাম না। এই জায়গা আরো এক বেমার আছে, রিউমার আছে। অনেক সময় যখন কোন মা এবং বাবায় সন্তানের ভালো নাম রাখার জেন গিয়া, তখন তৃতীয় পক্ষ থেকে আরেক মুরব্বী খেলা হইবা আর হইবা না, ই তো অত বড় নাম ইকান রাখিও না, ইগিয়ে ইকান বইতো পারত না, ইলা হইন না যে এই নাম ইকান রাখিও না, এই নাম ইকান ইগিয়ে বইতো পারত না। আর না এই নামর কারণে ইগো বেমার ফলিদার গিয়া ইগোর নাম ওখান বদলাই, ইলাও বহুত সমাজের মধ্যে আছে। কিতাবের মধ্যে লেখিতরা এটা বিলকুল নিষিদ্ধ, এরকম হইতাম না। যে জায়গাত নবীজি কইতরা তুমি তাইন এই তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, নাম রাখতে সময় তুমি তাই নবী হলর নামর লগে মিলাইয়া নাম রাখো। যে জায়গাত নবী কইয়া দিতরা, এই জায়গাতে এখন যদি গাঁর কোনো মুরব্বী বা আমি কই বলে না ইগে নাম বইতে পারতো না, তে আমার মা থেকে আমরা হুনতানি না, নবীর মা তো খান হুনতা, যে নবীর মা তো খান হুনতা, আমার মা থেকে হুনতা না। এই জায়গা কেউ যদি খোয়ও তাই হোক তান জায়গা তান মা তো আমি সায়া দিতাম না, আমি নবীর মা তো খান মানতাম। নবী কইতরা তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, তুমি তাই নাম রাখতে সময় আম্বিয়া হলর নবী হলর নামর লগে মিলাইয়া তুমি তাই বাচ্চাইন্তর নাম রাখো। এরপরে যখন নাম রাখলাম, মাথাও খামাইলাম, চুলের মধ্যে মাথার মধ্যে জাফরানও দিলাম, চুল সদকাও করি লাইলাম চুলের বদলা, এই চুলের ওজনে দনি হইলে সোনা, আর যদি সোনা দিতাম পারি না তা হইলে রূপা, নতুবা অগুন্তর দাম আমি এতিম মিসকিন বা মাদ্রাসাত আমি অগুন দান করি লাইলাম, সদকা করি লাইলাম। এরপরে বাচ্চার পক্ষ থেকে আমি আকিকা করতাম, 7 দিন করে দিন।
আকিকার সুন্নত হইল 7 দিন করে দিন আকিকা করা, ফারিনা 14 দিন, ফারিনা 21 দিন। 7 দিনও সম্ভব নয়, 14 দিন, 14 দিনও সম্ভব নয়, 21 দিন। 21 দিন করে দিন পর্যন্ত যদি আমি ফারি না, বৎসর যেদিন ফারি ও দিন আমি আকিকা করতাম। 22, 23, 24, 25 আর এই সময় আর হিসাব মিলানি লাগতো না। আকিকার সুন্নত আদায় হইব যে কোনো দিন করলে। আর যদি সম্ভব হয় 7, 14, 21 তাহলে আলাদা এক সুন্নত সব পাই যাইব। এখন এই জায়গা তো আরেক বেমার আছে, আমরা আস্তা বৎসরের আকিকা জমাইয়া তৈরি কুরবানির সময় বলে বকরাই দাও, আকিকা দিব। আর এই সময় ইমাম সাহেবরে ওলা মসরুফ বানাইলাম আর ওলা ব্যস্ত বানাইলাম, কুরবানির মাসলা জিকানি তুইয়া শুধু আকিকার মাসলাও জিকাইয়া, হুজুর আমার উপরে আকিকা ওয়াজিব নি, আকিকা ফরজ নি, আমি আকিকা দিতাম, খনাম দিতাম 1, 2 না খনাম দিতাম, খালি আকিকার মাসলা জিকাইয়া। যে জায়গাত আল্লাহ কুরবানি ওয়াজিব করিয়া দিছেন হিদিন কুল লাগিয়া ই ওয়াজিবই কো তুইয়া মুস্তাহাব লিয়া এখন ব্যস্ত হয়ে গেছে গিয়া। এখন এগু তো আমার দ্বারা অনেক সময় এক মানুষের পক্ষে এক লগে তো সারা টাকার জোগাড় করাও তো কঠিন নানি। একদিকে কুরবানি ওয়াজিব, আরেকদিকে আকিকা তৈছি জমাইয়া ঈদের দিন করতাম। এখন যদি দুইটাই মিলিয়া হয়ে যায় 3 নাম, তে 15,000 কমপক্ষে এলকুর জমানাত তো 15,000 এক লগে তো জোগাড় করাও কঠিন হয়। ওটার লাগিয়া এই কষ্টই খেনে আমরা করি। আমি সম্ভব হয় 7, সম্ভব হয় না 14 সম্ভব হয় না 21 দিন আমি আকিকা করিলাই না। ছাগল দুগুলো ইয়াও তো করতাম পারিয়া, মেয়ে সন্তান হইলে একটা দিয়ে করতাম, ছেলে সন্তান হইলে 2 ছাগল দিয়ে করতাম, আর গরুদি দিলে তো 1 নাম বা 2 নাম। কিন্তু আরেক মাসলা হইল, যদি কোনো মানুষ এই পরিমাণ অকাত নাই যে তান ছেলের পক্ষ তাকিয়া তাই 2টা ছাগল দিয়া বকরি দিয়া আকিকা দিতা, এই পরিমাণ তার অকাত নাই, সম্ভব নাই। ও জায়গাত হাদিসের মধ্যে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা 1 ছাগল দিয়া করছেন। ওখান দেখিয়া নবীজি আমরারে বাঁচাইয়া দিছেন, যদি কোনো মানুষ গরিব হয়, দুর্বল হয়, এই পরিমাণ সবল নাই, এই পরিমাণ ধন নাই, দৌলত নাই, 2 বকরি দিয়া একলগে আকিকা করতা ছেলে সন্তানর, না পারলে তাই 1 বকরি দিয়া যদি আকিকা করেন তে তার আকিকা আদায় হয়ে যাইব। কিন্তু বাদে আর ইগুর দেওয়া লাগতো না বলে আগে 1 নাম দিছি আর বাদর বছর আরেক নাম দেই, ইলা আর দেওয়া লাগতো না। আর মেয়ে সন্তান হইলে তো 1 নাম বা 1 বকরি দিয়ে আমরা আকিকা দিতাম। এরপরে যখন 7 দিন পার হইয়া 2 বছর ফুটতে না ফুটতে আমার বাচ্চার যখন জবান ফুটা আরম্ভ হইল, তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করার বাদে এই বাচ্চা তো ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার মা বাবায় তারে ইহুদি বানাইন, তার মা বাবায় তারে নাসারা বানাইন, তার মা বাবায় তারে মজুসি বানাইন, তার মা বাবায় তারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বানাইন। কিন্তু প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করার লগে লগে হে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এখন আমার বাচ্চা ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলো, আমি যদি মনত তাকিয়ে এই বাচ্চার জবান ফুটিতে তাকিয়ে জবান ফুটা অবস্থায় যদি আমি ফিতরতে ইসলামের কলিমা, ইমানের কলিমার তলকিন যদি আমার বাচ্চারে দেই না, তাহলে তো আমার বাচ্চা আমি নবীজির হাদিসের উপরেও আমল হইল না, আর আমার বাচ্চারে আমি ফিতরতে ইসলামের উপরেও আমি রাখতে দিয়ার না। এতএব আমি আমার বাচ্চারে যদি ফিতরতে ইসলামের উপরে রাখতাম চাই, বানাইতাম চাই, তার জীবনী কেন গঠন করতাম চাই, তাহলে নবীজি ফরমাইতা যখন তোমার বাচ্চার জবান ফুটা আরম্ভ হইব তখন তুমি তোমার বাচ্চারে সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি তোমার বাচ্চারে শিখাও।
আউয়ালু কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমার বাচ্চারে তুমি সর্বপ্রথম যে কথা শিখাইতাই সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুমি শিখাও। এই জায়গাত আমরা ইংলিশ শিখাইয়ার, আমরা বাংলা শিখাইয়ার, এখন তো আমরা মডার্ন হইতে হইতে বলা হইছি, এখন ফাইলাও এ বি সি ডি ইত্যাদি আমরা শিকারিত ব্যস্ত। এই জায়গাত আমরা এখন আর এগুলো কলিমা শিকারিত আর ব্যস্ত নাই। নবীজি ফরমাইতরা আউয়ালু কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমার বাচ্চার সর্বপ্রথম কলিমা তুমি শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পাপ্পা ডাকা শিখাইয়ার, মাম্মি ডাকা শিখাইয়ার, আমি আঙ্কেল ডাকা শিখাইয়ার। এখন তো এটাও ডাকিটাও এখন মডার্ন হয়ে গেছে গিয়া, এখন 3 নামে সারা গেছে গিয়া, মাম্মি, পাপ্পা, আঙ্কেল। ও 3 নামে নাম মডার্ন হয়ে গেছে, 3 নামে সারা কুটুম শেষ। আগে ফুফু ডাকিতা, ফুফা ডাকিতা, কদরা ডাকিতা, এখন এটাও নাই। এক আঙ্কেল ডাকিল, ময়ূর জামাইরে আঙ্কেল ডাকে, ফুফুর জামাইরে আঙ্কেল ডাকে, চাচারে আঙ্কেল ডাকে, সারারে আঙ্কেল লইয়া গেছে গিয়া। মারে এখন ওয়েস্টার্ন কান্ট্রি হিতায় মাম্মি ডাকইন, হনতে কিয়া নাম ওখান আনিয়া আমিও শিখাই আর মাম্মি ডাকা। হিতায় হলো পাপ্পা ডাকিতরা, আমিও হতার কালচার আমার মধ্যে আনিয়া আমার আওলাদগুলোর মধ্যে আমি আনি এইগুলো আব্বা শিখাই আর না, বাবা শিখাই আর না, এগুলো ডাকাই আর এখন পাপ্পা। এখন ওয়েস্টার্ন আমেরিকান ইউরোপ হেরার কালচার আমি বর্তল এংলা বাজার ফিঙ্গর গুলো আমরা আনিয়ে আসছি। আর নবীজি কইতরা সর্বপ্রথম তোমার বাচ্চারে তুমি কলিমা শিখাও। আমি যদি আমার বাচ্চারে সর্বপ্রথম কলিমা শিখাই, আউয়ালু কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে বাচ্চার সর্বপ্রথম মুখে দিয়ে কলিমা বাহির হইব আর আবার সর্বশেষ যদি তার মুখ থেকে কলিমা বাহির হয়, হাদিসের মধ্যে আইছে এই মানুষ যদি জমিনের মধ্যে 1000 বছর বাঁচিয়ে থাকে, কাল কিয়ামতের দিন এক গুনাহ সম্পর্কেও তার জিজ্ঞাসা করা হইতো না। এখন আমি ফিকির করি চাই, চিন্তা করি চাই, আমার বাচ্চারে আমি ফয়লাকুর কলিমা ইকান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইলাম না আরো কিছু শিখাইলাম, এবং মরার দিন সর্বশেষ কলিমা আমার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব না আরো কিছু হইব, এখানে তো আমি বুঝ পাইয়ার না। আর নবীজি ফরমাইতা যদি আউয়াল কলিমা আর আখের কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মানুষ 1000 বছর যদি জমিনে বাঁচিয়া থাকে, কাল কিয়ামতের দিন তারে কোনো গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হইতো না। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, যখন আমার বাচ্চার বয়স 2 বছর লগভগ হয়ে গেল, এখন আমি তার জবান থেকে যখন শব্দ বাহিরর ফয়লা আমি কলিমা শিখাইতাম, ফয়লা আমি তারে এই লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতাম, ফয়লা আমি তারে আলিফ বা শিখাইতাম, সূরা ফাতিহা শিখাইতাম, সূরা নাস শিখাইতাম, ওটা আমি শিখাইতাম। এরপরে যখন আমার বাচ্চার বয়স 7 বছরে উপনীত হয়ে গেল, তখন আমার উপরে আরেক দায়িত্ব আইল। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যাইব, তখন তুমি তারে নামাজের আদেশ দাও। যখন তোমার বাচ্চার বয়স 10 বছর হয়ে যাইব, যদি তোমার বাচ্চায় নামাজ পড়ে না, তারে নামাজ পড়বার লাগে তুমি হালকা ভাবে তারে শাস্তি দাও। আর ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি', তোমার বাচ্চার বিছানারে তুমি আলাদা করিয়ে দাও। 3টা আদেশ। 7 বছর হওয়ার লগে লগে তোমার বাচ্চার বয়স যখন ছেলে হোক মেয়ে হোক, এই বাচ্চার বয়স 7 বছর হওয়ার লগে লগে তারে নামাজের তুমি তালকিন দাও, তারে নামাজের শিক্ষা দাও, তারে নামাজ পড়ার আদেশ দাও। এখন আমার বাচ্চারা আমি 7 বছর হওয়ার লগে আমি নামাজের আদেশ দিতাম, এখন যদি ইগুরে এর আগে আমি নামাজ শিখাই না, তাহলে ইগুরে আমি নামাজ পড়বার কথা কইতাম কিলা, বা এগিয়েও তো কইব নামাজ আবার কি বস্তু, বা আমি যদি বাবায় যদি নামাজ পড়ি না, তে আমি আমার বাচ্চারে কইব কেমনে বলে তুমি তো নামাজ পড়, আমি মায়ে যদি নামাজ পড়ি না, তে আমি মেয়েরে কইব কিলা তুই নামাজ পড়। পয়লা তো আমি মা, পয়লা আমি বাবা, নামাজি বননে ওয়ালা বনা লাগবো, নামাজ পড়নে ওয়ালা বনা লাগবো।
আমি নমাজের আদি হওয়া লাগবো। এরপরে আমার বাচ্চারে 7 বছর হওয়ার আগে আগে ইটারে তো এই মসজিদ দিয়া বা নিজে ইগুরে শিখাইয়া নমাজর সামান্যভাবেও ফুরানা হইল বেসিক ভাবে নমাজর কিছু নিয়ম কানুন ইগুরে তো জানানি লাগবো, শিখানি লাগবো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমার বাচ্চার বয়স 7 বছর হওয়ার সাথে সাথে তোমার বাচ্চার নামাজের আদেশ দাও। এখন আমি নামাজের আদেশ দিতাম কিনা, 7 বছরের আগে আমার বাচ্চারে আমি নামাজের জ্ঞান নামাজের শিক্ষা দেওয়া লাগবো। এখন সবাই বক্তব্য করে দেওয়া লাগবো না? না জি, এখন সবাই বক্তব্য করে দেওয়া লাগবো না? এখন যদি আমি এই বাচ্চাই করে মূল কলিমাও শিখাইলাম না ঠিক মতো, এর বাচ্চা 3 বছর আর 4 বছর ওইতে না ওইতে যদি ঘুরে বদরপুর শিলচার বা আরো দূরই কোনো হানো এগুলো এখন দিয়া তুই এলাম হোস্টেল ও স্কুলও দিলেইলাম। এখন এগিয়ে হলো গিয়ে ইংলিশ শিখের, এগিয়ে নমাজের কোনো তরবিয়ত ফার না, নমাজের কোনো জ্ঞান ফার না, শিক্ষা ফার না। এখন আমার বাচ্চার দায়িত্ব আমার পালন হইল নি পঞ্চায়েত হইছে না। আমি মনে করি আর মনে হয় আমার বাচ্চাই করে শুধু জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত বানাইলেও মনে হয় বাচ্চার হক আদায় করে রইছি না। ইসলামে পয়লা বেসিক যে দায়িত্বগুলো আমারে দিছে এই দায়িত্ব যদি আমি পালন করি না, তেখাইল কিয়ামতের দিন আমি বাবারে এই বাচ্চা একটাই লইব। আর আমি বাবা যে সাইয়ার এই বাচ্চার কাছ থেকে আমি খিদমত পাইতাম, এই বাচ্চা আমি বৃদ্ধ হইলে আমার খিদমত করতো, আমি বাচ্চার হক আদায় করিলাই, এই বাচ্চায় আমার হক অটোমেটিক ভাবে আদায় করি লইব। এখন আমি বললো আমার বাচ্চার হক আদায় করিয়ার না, আমি বাচ্চার কাছ থেকে হক পাইতাম কিলা, আমি বাচ্চারে পয়লা দিন শিখাইয়ার না, আমি বাচ্চারে 3 বছর 4 বছর হইতে না হইতে দিলাম বাচ্চারে বাহির থেকে বাড়ি থেকে বার করিয়া, আমার বাচ্চারে আমি এমন ভাবে দিলাম এই বাচ্চা এখন মারও মহব্বত ফার না, এই বাচ্চা এখন বাবার মহব্বত ফার না, এই বাচ্চায় মার কাছ থেকে যে মায়া মমতা পাইতো এটাও পারে না, বাবার কাছ থেকে যে মায়া মমতা পাইতো এটাও পারে না। হে মূলত তাকে আগলস রইয়া রইয়া এমন ভাবে হইল, বাদে যখন হে বয়স্ক হয়ে গেল, হে যখন তার বয়সে ম্যাচুরিট বয়সে উপনীত হইল, হে যখন শাদী করলো তখন হেও ওরকম তুমি মা এবং বাবারে বাড়ির তৈয়া হে তোমারে বৃদ্ধাশ্রম দিয়া হে গেল গিয়া বাড়ির থাকলো, তোমারে বৃদ্ধাশ্রম দিলাইল, নতুবা তোমারে বাড়ির থেকে বাহির করে দিলাইল। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এখন আমি ফিকির করি চাই আমি এখন বাচ্চারা যদি 7 বছরের সময় নমাজের আদেশ দিতে হয়, তাহলে এই বাচ্চারে 7 বছরের আগে আমি মসজিদ দিয়া যোগ্য মুআল্লিম দ্বারা নতুবা বাড়ির মধ্যে মুআল্লিম রাখিয়া এই বাচ্চার আমি দ্বীনি তালিম দেওয়া লাগবো। আজকে আমরা খজন এই ব্যাপারে জেনারেল লাইনে যে পরিমাণ আগুয়াইল, এই ব্যাপারে দ্বীনি লাইনে আমরা এই পরিমাণ আগুয়াইল আছি। আজকে স্কুলে তো আমরা পড়াইতাম, ভালো কথা পড়াইতাম, আওলাদ তো মানুষ বানাইতাম, ঠিক আছে, কিন্তু হাজার হাজার টাকা ব্যয় করিয়া কিন্তু মসজিদের ক্ষেত্রে আইয়ালে আমরা সারারও দৌলত কমি যায়, কতখান হাসানানি সবর দৌলত কমি যায়। ইমাম সাহেব রাখতে সময় যদি এক গুঁড়ো এখন কিছু বেতন বাড়াইয়া দিলেও বা ইমাম সাহেবরে আরো এক গুঁড়ো বাড়াইবা হইবা না বা ইমাম সাহেবরে হইবা ইমাম সাহেব আমরা মহল্লা এখানে খুব দুর্বল গরিব, ওই সময় সারা দুর্বল হয়ে যায়, সব গরিব হয়ে যায়। আর কোন সুরত চলক কোয়া আপনারাও তো পড়িছেন, এই সময় নসিহত শুনা লাগে, আপনারাও তো পড়িছেন, আর দিনের খেদমত করতা আর দিনের খেদমত করতা আরো সামান্য আমরা 5,000 6,000 দিমু আপনারে, আর ওগুন দিয়ে আপনিও চলতা আর আল্লাহ আল্লাহ করতা, আপনারা আল্লাহ আল্লাহ করবা, আপনার তোর পয়সাত আল্লাহ বরকত দিছেন, এমনিও আপনারা আল্লাহ চলিয়া যাইবা গিয়া, এই সময় আমরা বরকত বুঝ ভাইয়া। কিন্তু ই টেহাই করে আমার দিয়া যদি হয় বলে আপনি 1 মাস ও টেকা দিয়া চালাক কোয়া, এই সময় বুধ ভাই মু খার মাই আছেন খার মাই নাই, বাস্তব বলা না বাস্তব। আমরা স্কুলে পড়াইয়ার হাজার হাজার টাকা ব্যয় করিয়া কিন্তু লগে আমরা মসজিদ একজনে হয় না 2 জন, 2 জনে হয় না 3 জন রাখিয়া
আমরা যোগ্য মুআল্লিম হলে রাখিয়া আমার বাচ্চান গুন্তরে আমি দিনের তালিম খান যথাযথভাবে দিতাম। যদি দেই না তে খাইল কিয়ামতের দিন ই বাচ্চায় আমারে আখটাইব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমার বিপক্ষে আমার বাচ্চায় মামলা দিয়া হনো আমারে খাইল কিয়ামতের দিন আমারে আখটাই লইব, আমারে গুমরা আপনি হে কইব আমি গুমরা বনছি না, আমি পথভ্রষ্ট হইছি না, আমার বাবাই আমারে পথভ্রষ্ট করছেন, আমার মাই আমারে পথভ্রষ্ট করছেন, আমি মসজিদে যাইতাম আসলো আমার বাবাই যাইতে দিছেন না, আমি মসজিদে গিয়া পড়িতাম আসলো আমার বাবাই পড়তে দিছেন না, মায় পড়তে দিছেন না, আমারে বাউসুরাত নিছেন গিয়া, আন্নাই বন্দর ক্ষেতর খামো নিছেন গিয়া, আন্নাই আমারে দূরে স্কুলে পাঠাইয়া দিলেইছেন, আমি পড়িতাম পারছি না, আমার তো কোনো দোষ নাই। আমিও বাচ্চার তলে পয়সা করছিয়া মেহনত করিয়া ও বাচ্চারে মানুষ বানাইবার চিন্তা করিয়া আর এই বাচ্চায় খাইল কিয়ামতের দিন আমার বিপক্ষে আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের হবে। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল নবীজি ফরমাইতেন 7 বছরের সময় নামাজের আদেশ দিতাম, 10 বছর হওয়ার লগে লগে ওহুম আবনাউ 10 সিনিন, যখন তোমার বাচ্চার বয়স 10 বছর হয়ে যাইব তখন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, বাচ্চা যদি নামাজ পড়ে না তাহলে তারে হালকা ভাবে আমি আঘাত দিয়া শাস্তি দিয়া তারে নামাজ পড়াইতাম। এরপরে নবীজি ফরমাইতে আরো এক আদেশ, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি', তোমার বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যাইব তখন তোমার বাচ্চার বিছানা তুমি আলাদা করিলাও। এখানে তো আমরা অনেকে জানিও না, তোমার বাচ্চার বয়স যখন 10 বছর হইব তোমার বাচ্চার বিছানা তুমি আলাদা করিলাও। এই বাচ্চা যদি মেয়ে হয় আর এই বাচ্চা যদি বাবার দ্বারা ঘুমায় তাহলে এই বাচ্চার মেয়ে সন্তানের বয়স 10 বছর হওয়ার সাথে সাথে বাবার বিছানা থেকে এই মেয়েরে তুমি আলাদা করিলাও। এই বাচ্চা যদি ছেলে সন্তান হয় আর হে যদি মার দ্বারা ঘুমায় তাহলে 10 বছর হওয়ার লগে লগে তোমার বাচ্চারে তুমি মার বিছানা থেকে আলাদা করিলাও। নবীজি বইয়া দিতাম। আমরা 12-13-14 বছর পর্যন্ত এটা বুঝিও না, ছেলেও মার দ্বারা আর হরুফা তো আমরা সারাই বুঝি বলে ইগু গরুর হরুফা, ইগু 18 বছর হইলে বুঝবাই আর ইগু হরুফা, ওই ছেলেও মার দ্বারা ঘুমার আর মায়ের ছেলে লইয়া ঘুমাইতরা। আর সাধারণত মেয়েগুলোর মহব্বত বাবার লগে বেশ থাকে, ও মেয়েহল হইলা বাবার দ্বারা ঘুমাইতরা। কিন্তু নবীজির আদেশ হইল 10 বছর হওয়ার লগে লগে তোমার বাচ্চারে তুমি বিছানার তাকিয়া হরাইলাও, ছেলে হইলে মার তাকিয়া, মেয়ে হইলে বাবার তাকিয়া তুমি আলাদা করিলাও। এর বাদে লম্বা এক হাদিস ওনো আছে, হাদিস শরীফের মধ্যে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা, তোমার বাচ্চারে তুমি সঠিক আকাইদ শিক্ষা দাও, সঠিক আকাইদ তুমি শিক্ষা দাও। তুমি যদি তোমার বাচ্চারে সঠিক আকীদা শিক্ষা দেও না তাহলে এই বাচ্চা বড় হইয়া কোন সময় আহলে হাদিস হইব, কোন সময় ইগো বেরলভী হইব, কোন সময় ইগো রেজবি হইব, কোন সময় ইগো আহলে কোরআন হইব। ওলা বিভিন্ন ফিরকা হল আছে, ইতা ফিরকাত ই বাচ্চা যাইতো কি পারে। ওতার লাগিয়া আজকে এই জমিনের মধ্যে ফিতনার জাল এমন ভাবে বিছাইয়া দেওয়া, আজকে ফিতনার জালের কোনো অভাব নাই। জেলা অমুসলিমে স্যার মুসলমান ইমান আমল ডে লুটিয়া নিত, ওলা মুসলমান নামদারি ইলাও বহুত সংস্থা হল আছে, এরাও স্যার সঠিক ইসলাম তাকিয়া মানুষরে কিলা হরানি যায়। এখন আমরার কোন ভাই গেলা সৌদি আরব পয়সা রুজি করার লাগিয়া অন গিয়া দেখলা হিরর মানুষে ইমাম সাহেব যখন পড়িবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন হিনর মানুষে আওয়াজ দিয়া হইবা আমিন। এখন এই বেটা রুজিত গেল হন, হিন গিয়া হন আমিন শুনিয়া আইয়া, এখন হেও আইয়া এখন বর্তলর মসজিদ আইয়া জোরে আমিন হওয়া লাগাই দিছে। এখান দিয়ে মতলব নাই যে ইনো খেও দিতরা, উদাহরণস্বরূপ বুঝাইবার লাগে হইয়া এংলা বাজারের জমিন হইয়া বেটায় জোরে আমিন হওয়া লাগাই দিছে।
হিনা যখন ইমাম সাহেব রুকুত যাইতে সময় রবে আদান করবা আত উঠাইবা, হেও এখন আত উঠানি লাগাই দিছে। হিনো গিয়া দেখছে কিছু মানুষে এই বুকুত আত বান্দিতরা, হেও এখন আইয়া বুকুত আত বান্দা লাগাই দিছে। খেনে ও যে মূল্য আমি এগুলো সঠিক আকাইদ শিক্ষা দিছি না, দিনের জ্ঞান দিতে সময় এগুলো আমি কম দিছিলাম, যার কারণে আজকে গিয়ে হিনো গিয়া দেখা দেখি ইসলাম শিকি লাইছে। আন্নায় বাংলা কোনো বই পড়িয়া ইসলাম শিকি লাইছে, আন্নায় ইউটিউবক হেরো বক্তব্য শুনিয়া হে হন্তাকিয়া হেররে ইমাম বানাইয়া হে এখন সার হেরর তরিকায় হে জমিনও চলত। ওটার লাগে ইটাও এখন এক ফিতনা।